নমস্কার বন্ধুরা। রবিবার গেছিলাম এক ভীষণ জাগ্রত মা মনসার মন্দিরে। হাওড়া থেকে মেদিনীপুর বা খড়গপুরগামী লোকাল ট্রেনে উঠে মাদপুর বা জগপুর স্টেশনে নেমে টোটো বা টলিতে করে যাওয়া যায় এই মন্দিরে। তবে আমরা কিন্তু জগপুর স্টেশন থেকে বাইকে করেই গেছিলাম। এই মন্দির ঘিরে রয়েছে নানান প্রচলিত অলৌকিক ঘটনা। মনে করা হয় স্বয়ং দেবী মনসা বাস করেন এখানে। শুনেছি কোনো ভক্ত যদি তার মনের সৎ বাসনা নিয়ে মায়ের কাছে যান, তবে কিন্তু মা তাকে খালি হাতে ফেরান না। বেশ কয়েক বছর আগে আমি একবার এখানে গেছিলাম। তখনের থেকে এখন কিন্তু অনেক কিছুই বদলে গেছে। তো চলো আজকে তোমাদের সাথে এখানকার কিছু মুহূর্ত শেয়ার করছি। সবার আগে বলি, চারিদিকের গাছপালা দিয়ে ঘেরা এখানকার শান্ত স্নিগ্ধ নিরিবিলি গ্রাম্য পরিবেশ আমার কিন্তু বেশ লেগেছে। আর তার সাথে শীতের সকালের মিষ্টি রোদ ব্যাপারটাকে একদম জমিয়ে দিয়েছে। মায়ের মহামেলার কয়েকটি দিন বাদে বছরের বাকি দিনগুলিতে এখানে কিন্তু মা ভক্তদের হাতেই পুজো নেন। পুজো দেওয়ার জন্য আলাদা করে কোনো পণ্ডা বা পুরোহিতের দরকার লাগে না। সপ্তাহের বাকি দিনগুলির তুলনায় শনি মঙ্গলবার লোকজনের পরিমাণ একটু বেশি থাকে। গতবার যখন গেছিলাম তখন কিন্তু কংক্রিট দিয়ে বাঁধানো উয়ের ঢিবি আর মা মনসার প্রতীকস্বরূপ পদ্ম ফুলেই পুজো করা হয়েছিল। কিন্তু এইবারে দেখলাম ওখানে আবার নতুন করে কাজ চলছে। পুজোর সমস্ত সামগ্রী অর্থাৎ ফুল, মালা, ফল, মিষ্টান্ন, দুধ ইত্যাদি সব কিছু কেনার জন্য মন্দির চত্বরেই রয়েছে সার দিয়ে অনেক দোকান। শনি মঙ্গলবার সবকটি দোকান খোলা থাকলেও বাকি দিনগুলোতে কিন্তু পালি করে 2-3টি দোকান খোলা থাকে। প্রথমেই মায়ের পুকুরে গিয়ে হাত পা ধুয়ে নিয়ে আমরা দোকান থেকে প্রয়োজনীয় সব কিছু কিনে নিয়েছিলাম। তারপর মন্দিরে গিয়ে নিজেদের মতো করে সুন্দরভাবে মায়ের পুজো করেছিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।